আল্লাহ বলছেন ওয়াকালিলুম মিনাল আখিরিন। কেন জানেন? প্রত্যেক প্রজন্মেই তাদের নিজস্ব সাবিকুন আছে। প্রত্যেক প্রজন্মই 2025 সালেরও কিছু নিজস্ব সাবিকুন আছে। 2055 সালেও যদি আল্লাহ ততদিনে কিয়ামত না আনেন, তাহলে তখনও সে কালের সাবিকুন থাকবেন। বুঝতে পারছেন? এখনো শেষ না, কিন্তু প্রত্যেক জাতিরই নিজস্ব সাবিকুন থাকবেন। শুধু পার্থক্যটি হলো প্রথম যুগের সাবিকুনদের অনুপাত শতকরা হার বেশি ছিল। আপনাদের এটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। কল্পনা করুন 800 জন মানুষ একটি পরীক্ষা দেয়। যদি সাহাবীদের সময় ইমানের এই পরীক্ষা 800 জন মানুষ দেয়, তাহলে 750 জনই 90% বেশি নাম্বার পাবে। তো তারা হলেন গোল্ডেন এ প্লাস। কিন্তু প্রজন্ম যেতে যেতে তখনও মানুষ 90 এর বেশি পাবে, তবে শতকরা হার নেমে যাচ্ছে। ধরুন 800 হতে মাত্র 50 জন বা 800 জনে মাত্র 20 জন 90 এর বেশি পেয়েছে। বুঝতে পারছেন? তাই অকলিলুম মিনাল আখিরিন, আরো কম পরবর্তীদের মধ্যে। কম মানুষ না, কিন্তু শতকরা হার কম। সাহাবিগণের সময়ে এ প্লাসের হার বেশি, তাই সামগ্রিক গুণ অনেক বেশি। আমাদের প্রতিযোগিতা কম, তাই সামগ্রিক গুণ অনেক কম। তবে প্রতিযোগিতা প্রত্যেক প্রজন্মেই থাকে। তো যাই হোক, সূরাতুল ওয়াকিয়ার প্রথম বিষয় হলো আস-সাবিকুন। এই সূরার দ্বিতীয় বিষয় হলো আসহাবুল ইয়ামিন। মা আসহাবুল ইয়ামিন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। ডান পাশের মানুষজন। আস-সাবিকুনদের সাথে ডান পাশের মানুষজনের পার্থক্য কি? সাবিকুনদের বলতে পারবেন সংরক্ষিত, এক্সক্লুসিভ, আর ডান পাশের যেই মানুষজন হলেন বাকি আমরা সকলে জান্নাতের ইকোনমি ক্লাস। আল্লাহ আমাদের সাবিকুনদের অন্তর্ভুক্ত করে দিন। কিন্তু অন্তত পক্ষে ডান পাশের মানুষজন থাকা মানে তারা জাহান্নামে যাবে না, এরা যাবে জান্নাতে। এরা হলেন দ্বিতীয় বিষয়। ঠিক আছে? এখন অন্যদিকে কারা আছে? ডান পাশে মানুষ আছে, আবার বাম পাশেও মানুষ আছে। এরপর আল্লাহ বাম পাশের মানুষদের নিয়ে বলছেন 3 ধরনের মানুষ এখন পর্যন্ত। প্রথমে অভিজাত শ্রেণী, এরপর ডান পাশের মানুষ, এরপর বাম পাশের মানুষ, তাই না? এরপর চতুর্থ বিষয়, আল্লাহ কিছু প্রশ্ন করেছেন। তোমরা কি বাচ্চা সৃষ্টি করো নাকি আমরা বাচ্চা সৃষ্টি করি? তোমরা ফসল ফলাও নাকি আমরা ফসল ফলাই? তোমরা আগুন জ্বালাও নাকি আমরা আগুন জ্বালাই? তোমরা আকাশ থেকে পানি নামাও নাকি আমরা আকাশ থেকে পানি নামাই? মানে আল্লাহ মানুষকে আল্লাহ যা সৃষ্টি করেন সেই বিষয়ে চিন্তা করতে বলছেন। মানে আল্লাহ যে সৃষ্টি করেন তা তোমরা কিছুই সৃষ্টি করো না, আল্লাহই সবকিছু সৃষ্টি করেন, তোমাদের কোনো সৃষ্টিশীলতা নেই। এই যে আল্লাহর সৃষ্টিকে চতুর্থ প্রকার বিষয় হিসেবে বলা হচ্ছে 4টি। এখন পর্যন্ত কতগুলো বিষয়? এই বিষয়টি হলো কোরআনের বিশেষত্ব, মহিমা সম্পর্কিত, কোরআনের অসাধারণ গুণ সম্পর্কিত। ছোট ব্যাপার না, কিন্তু 5টি বিষয়। সূরার শেষটি পুরোটা সংক্ষেপে বলে দেয়, কিন্তু এগুলোই প্রধান 5টি বিষয়। সূরাতুর রহমান আমরা পড়ার চেষ্টা করছি, তাই না? সূরাটির প্রথম বিষয় কি আমাকে বলুন তো? আর রহমান ও আল্লামাল কুরআন। প্রথম বিষয়টি কি? কোরআন। সূরাতুল ওয়াকিয়াতে কোরআন কি একটি বিষয় ছিল? কোথায়? বিষয় নাম্বার 5। তাহলে সূরা রহমানে এটা প্রথম বিষয়, আর সূরা ওয়াকিয়াতে এটা পঞ্চম বিষয়। ওকে, সূরাতুর রহমানের দ্বিতীয় বিষয় হলো আল্লাহর সৃষ্টি। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। তাহলে দ্বিতীয় বিষয় কি? আল্লাহর সৃষ্টি। সূরাতুল ওয়াকিয়ার চতুর্থ বিষয় কোনটি ছিল? আল্লাহর সৃষ্টি। সূরাতুর রহমানের তৃতীয় বিষয় হলো বিচার দিবস। কিভাবে পাপীরা বিপদে পড়বে আর জাহান্নামে চলে যাবে। বিচার দিবস আর জাহান্নামের আগুন হলো সূরাতুর রহমানের 3 নম্বর বিষয়। সূরাতুল ওয়াকিয়াতে 3 নম্বর বিষয় কি ছিল? বাম দিকের মানুষ, যারা বিচার দিবসে দাঁড়িয়ে শেষমেশ জাহান্নামে